আসসালামু আলাইকুম। আমি এখন আছি যশোর জেলার মনিরামপুর থানার 10 নম্বর মুর্শিদনগর ইউনিয়নের রাজগঞ্জ এলাকায়। ঠিক আছে, এখানে একটা করলার ক্ষেত লাগানো হয়েছে, করলা লাগানো হয়েছে, অনেক পরিমাণ করলা ধরেছে। ঠিক আছে, আর এই করলা মালচিং পদ্ধতি, আধুনিক পদ্ধতি লাগানো হয়েছে। আর এই করলাটা কিন্তু সিনজেন্টার কোম্পানির লিটল মাস্টার করলা। এটা কিন্তু দেখতে মাঝারি সাইজের, আর ধরনও কিন্তু অনেক। এটা বর্তমান বাজার চাহিদা কিন্তু অনেক বেশি এই করলা, এই সাইজের করলা। এটা কিন্তু বাজারে নিয়ে গেলেই আপনার পাইকাররা এটা খুব ধরে। আর আপনার যদি বড় সাইজের করলা এখন এই সময় একটু কম ধরে, এজন্য বর্ষার সিজনে আষাঢ় শ্রাবণ মাসে এই করলাটা বেস্ট। এখন আমরা কথা বলবো কৃষক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনি এই করলা কতদিন লাগানো হয়েছে? এই 35 দিন মতন, 35 দিন 40 দিন। আচ্ছা, ঠিক আছে। তাই করলা আপনার বীজ কিনছিলেন না চারা কিনছিলেন? চারা কিনছিলাম। তো করলা আপনার কেজি কত করে যাচ্ছে এখন বর্তমানে? এখন 80 থেকে 90। তারপরে কত কাটা লাগানি আছে এখানে? এই 10 কাটা। 10। তা আপনার আছে এখানে কি পরিমাণ বিক্রি করবেন আশা করতেছেন? আশা করা যায় 10 কাটায় তো 1 লাখ টাকা বিক্রি করা যায়। 1 লাখ টাকার বেশি হবে আপনার যে ধরন দেখা যাচ্ছে আপাতত। বেশি হতে পারে, কারণ কি প্রচুর পরিমাণে জালি আসছে, এখনও জালি আসছে এই যে। আর গাছের চেহারা তো অনেক সুন্দর আছে। তা আপনি আসছিল এই সময় এইভাবে যে দাম থাকবে আশা করেছিলেন নাকি? হ্যাঁ, এই হিসাব কিতাব করেই লাগানো। ও আচ্ছা, বর্ষার সময়ও তরকারি হবে না, সেই হিসাবে অনেক অনেক জায়গায় নষ্ট হয়ে যায় তরকারিটা। সেই উদ্দেশ্য করি, সেই হিসাব করে লাগানো। আর দেশ ও দশের জন্য উপকার করবেন। ঠিক আছে, মানুষ যদি খাতে পারে। এই সময় তো তরকারি তো অনেক জায়গায় হয় না, ডুবে যায়। আর তো করলার সাইজটাও কিন্তু মাঝারি সাইজের, সুন্দর সাইজ, কালারটাও অনেক সুন্দর। এইগুলো তো এর থেকে আর বেশি মোটা হয় না, ওই আর একটু মোটা হয়, হালকা আর একটু মোটা হবে। তো আগামীকালকে বাজারজাত করা যাবে, তো নাহলে পরের দিনও করা যাবে।